হাতে কি হয়েছে? কি গো, তোমাদের কথা হলো? কি হয়েছে কর্ণ, তোমার হাতে কি হলো? হাতটা এরকম আড়ষ্ট করে আছো কেন? না না, কিছু না। যাই হোক না কেন, রাধিকা তো আছে, ও ঠিক টেক কেয়ার করে নেবে। মা, বলছি ব্রিনির আইবুড়ো ভাতের জন্য কিন্তু আমাদের একেবারে তোড়জোড় শুরু করে দিতে হবে। কেন রাধিকা, আমি এবারের বড় বউ, আমি সবটা সামলে নেব, তুমি চাপ নিও না। ও মা, তুমি একা কেন করবে পায়েল? তুমি আছো, রাধিকা আছে, আমি আছি, জয়তী আছে। আর বিয়ের স্ত্রী আচারগুলো কিন্তু তোমাকে রাধিকাকে দুজনকেই পালন করতে হবে। এই কর্ণ এইদিকে, রাধিকা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। কর্ণ এইদিকে আয়, পছন্দ করে দে। মা আমার কাজ আছে, তোমরা কন্টিনিউ করো। আচ্ছা, যা কাজ আছে সেই সব পরে হবে, আমি বলছি তো। এইদিকে আয়, দেখ কোন শাড়িটা পরবে রাধিকা, দেখবি আয়। মা, বলছি আমি তাহলে এই শাড়িটাই নিচ্ছি। দেখি দেখি দেখি, দেখ এই শাড়িটা এখানে ছিল, আমাদের কারো চোখে পড়েনি। হ্যাঁ, দেখি কেমন মানায়। কি সুন্দর দেখাচ্ছে আমার বৌমাকে। দেখেছো তো রাধিকা, আমার ছেলের পছন্দ সবসময় ফার্স্ট ক্লাস। যেমন বউ পছন্দ তেমন শাড়িও পছন্দ। ওই দেখো, চোখে চোখে ইশারা হচ্ছে। বড় মা আর ছোট কাকি তো রয়েছেই ধুনো দেওয়ার জন্য। রাধিকা আর কর্ণ যতটা কাছাকাছি এসেছে, তার থেকেও আরো বেশি ভুল বোঝাবুঝি আর দূরত্ব আমি তৈরি করব এই বিয়ের মধ্যেই। রিনি, আইবুড়ো ভাতে খাবারগুলো সাজিয়ে ফেলি, আর তাছাড়া সবাইকে ডাকতে হবে তো। হ্যাঁ, কিন্তু বৌদি ভাই খাওয়া শেষ হলেই তো অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে। আমার বন্ধুদের আইবুড়ো ভাতে তো নাচ গান কত মজা হয়, আমার আইবুড়ো ভাতে কি কিছুই হবে না? ওমা, হবে তো, সব কিছু হবে। আর তাছাড়া পুরো পরিবার যখন একসাথে আছি তখন কিছু হবে। পরিবার? কিন্তু পুরো পরিবার কি করবে? আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করেছি ঠিকই, কিন্তু ওদের কাউকেই না আজকে বলিনি। কেন রিনি, শুধু তুই সারপ্রাইজ দিতে পারিস? আজকে তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। সারপ্রাইজ আমার জন্য? কি? দেখো না, দেখতেই পাবে। কি বুঝতে পারছিস না তো?
এই গানটা তোমার মোস্ট ফেভারিট। এই, একদম ঠিক আছে, এবারে তাহলে ওই দিকে তাকিয়ে দেখ। ওইদিকে। তোমরা জাস্ট টু গুড, টু গুড। আর মা, এই হেয়ার স্টাইলটা, এটা তো আমার ফাটিয়ে লাগে। বৌদি ভাই, এই সব প্ল্যান আর আইডিয়াটা নিশ্চয়ই তোমারই, তাই না বলো? অভি তো নিজের এঞ্জেলের প্রবলেম সলভার। ও আমাকে হঠাৎ করে বলল যে এঞ্জেল, তুমি যদি সবাইকে অন্যরকম করে একটু সাজাও আর সবাই যদি পারফরমেন্স করে তাহলে সেটা কিন্তু রিনিদির খুব ভালো লাগবে। আর দেখো সেটাই হলো, রিনির কিন্তু খুব ভালো লেগেছে। অফকোর্স। হ্যাঁ সত্যি, সবার লুকগুলো একেবারে পারফেক্ট হয়েছে। হবে না? সেন ক্রিয়েশনের লিড ডিজাইনার আমাদের মেকওভার করিয়েছে বলে কথা। ইস বৌদি ভাই, তোমার আজকে খুব খাটতে হয়েছে তাই না গো? রেট্রো লুক সবার ক্রিয়েট করা কি খুব একটা ইজি কথা নাকি? রিনি, তুমি যে খুশি হয়েছো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। আর তাছাড়া সত্যি আমি চেয়েছিলাম ইউনিক কিছু ক্রিয়েট করতে, যাতে বাবা মা কাকা কাকি সবাই এনজয় করে। আর দেখো সেটাই হয়েছে। তবে হ্যাঁ, একটা আমি নই, কর্ণ আমাকে হেল্প করেছে। আমরা দুজন মিলে এটা করেছি। সত্যি বলতে তোমাদেরকে থ্যাঙ্কস বলে একটুও ছোট করব না, কারণ তোমরা দুজনেই আমার কাছে খুব কাছের। আই লাভ ইউ বোথ। তোমাদেরকে আমি খুব 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 ভালোবাসি। রাধিকা সবার থেকে প্রশংসা করাবার একটা সুযোগও ছাড়ে না। যে অতীত ফেলে তুমি এখানে এসেছো, এবার সেই অতীতে একটু খোঁড়াখুড়ি করতে হবে। এবার আজকের নেক্সট সারপ্রাইজ। আরো একটা সারপ্রাইজ? হ্যাঁ, তা নয় তো কি। আর তাছাড়া বিয়ে বাড়ি মানেই তো নাচ গান। তাছাড়া রিনি, খিদেটাও তো জমিয়ে পেতে হবে, না হলে এতগুলো পদ যে রান্না করা হয়েছে কে খাবে? একদম ঠিক বৌদি ভাই। এক মিনিট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাবা মা প্লিজ। চলো না, এক মিনিট। এসো প্লিজ। তাহলে রেডি তো? আমরা রেডি। রেডি। ওকে, রেডি।
হয়েছে রাধিকা? ভালো হয়েছে কর্ণ। বলছি দাদা তো পারফরমেন্স করে একবারে ফাটিয়ে দিল। আমি না খুব টেনশনে পড়ে যাচ্ছি, মানে আমার খুব ইনফিনিটি কমপ্লেক্সে ভুগছি আমি। কি বলো না ঠাকুরপো, যা দেখো তুমি আবার আমাদের পারফরমেন্সটা ডুবিও না, কিন্তু আমি কিন্তু অনেকবার করে প্র্যাকটিস করেছি। হ্যাঁ তুমি তো করেছো, আমি যে কি করবো। কেউ একটু জল খাও না রে, গলা শুকিয়ে যেত তো। অভি ওদিকে কি করছে? যাই তো গিয়ে দেখি যদি কিছু সিগারেট বের করা যায়। অভি, অভি তুমি এখানে একা একা কি করছো? অভি দেখো আমি তোমার জন্য পায়েস নিয়ে এসেছি, চটপট খেয়ে নাও তো। আমি জানি তোমার খিদে না না আমি খাবো না, আমার খিদে পাইনি। তোমার ফোনটা দাও তো, আমি গেম খেলবো। আবার ফোন? আচ্ছা ঠিক আছে, সে দেবো ওখানে। তুমি এসো তো আমার সাথে, এসো 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 এসো, বসো। তোমাকে পায়েসটা আমি খাই। খাবো না বললাম না। আস্তে অভি। আচ্ছা ঠিক আছে, গেম খেলো। বলছি অভি, তুমি আর এঞ্জেল যখন দার্জিলিংয়ে থাকতে ডক্টর দেবু কি তোমাদের সাথে থাকতেন? না তো। ও বুঝেছি, তাহলে তোমরা এক পাড়ায় থাকতে, তাই না? না না, তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো? এমনি এমনি জিজ্ঞেস করছি। আসলে তুমি এঞ্জেল কোথায় থাকতে, তারপরে ডক্টর আঙ্কেল কোথায় থাকতো, সেটা জানার জন্যই জিজ্ঞেস করছি। আমি আর এঞ্জেল একসাথে থাকতাম। ডক্টর আঙ্কেল আমার বাড়িতে আসতো আমার চেক আপের জন্য। তোর বাবা ছেলেটা তো মুখ খুলে কথাও বলে না। ওই দেব রাধিকার সাথে থাকতো কিনা, দুজনের মধ্যে কিছু আছে কিনা সেটা তো আমায় জানতে হবে। আচ্ছা অভি, তুমি ডক্টর দেবকে খুব পছন্দ করো তাই না? ওনার সাথে তো বেশ খেলো, উনি বুঝি তোমার ফেভারিট? হ্যাঁ খুব ভালো, আমার ফেভারিট। আর এঞ্জেলের, এঞ্জেলও নিশ্চয়ই খুব পছন্দ করে। হ্যাঁ, এঞ্জেল, মুনিমা, সুইটি পাই, সুইট দাদা সবাই ভালোবাসে। গুড হিউম্যান বিং কে সবাই আমাকে এঞ্জেল বলেছে। ছেলের পেট থেকে কথা বের করা বেশ মুশকিল, তাও হাল ছাড়লে চলবে না পায়েল, চালিয়ে যা। আচ্ছা অভি, তুমি কি ছোট থেকেই এঞ্জেলের সাথে থাকো? হ্যাঁ। ও, আর তোমার বাবা মা? তোমার বাবা মা কোথায় থাকে? কি হলো অভি, তুমি চুপ করে আছো কেন? বলো, তোমার বাবা মা কোথায় থাকে? তোমার সাথে থাকে না? আমার মা স্টার হয়ে গেছে। আর তোমার বাবা? কি হলো অভি, আমি তো তোমার বাবার কথা জিজ্ঞাসা করলাম। তোমার বাবা কোথায়? কোথায় থাকেন উনি? কে তোমার বাবা? অভি দাঁড়াও, অভি। কি অদ্ভুত ব্যাপার, আমি কি এমন জিজ্ঞেস করি? ওর বাবার কথা শুনে ও হঠাৎ এত ভয় পেল কেন?